হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি কেমিস্ট্রি মাসি এই ওয়েব সিরিজটা নিয়ে কথা বলবো, যেটা 14 ফেব্রুয়ারি 2024 হইচই ওটিটি প্ল্যাটফর্মে চলে এসছে। টোটাল ডিউরেশনের কথা যদি বলি, 2.5 ঘন্টার উপর টাইম ইনভেস্ট করে আপনাকে দেখতে হবে। ছটা এপিসোড রয়েছে, একটা এপিসোডের ডিউরেশন অলমোস্ট 30 মিনিটস প্লাস। তা এই ওয়েব সিরিজের মাধ্যমে দেবশ্রী রয়কে অ্যাজ এ ডেবুটেন্ট অ্যাক্ট্রেস হিসেবে তাকে আমরা এই ফার্স্ট টাইম ওটিটি প্ল্যাটফর্মে তাকে এখানে দেখতে পাবো, ডিরেক্টেড বাই সৌরভ চক্রবর্তী, যিনি এর আগে রাজনীতি শব্দজব্দের মতো কিন্তু ওয়েব সিরিজ বানিয়েছেন। এবং রাজনীতি যে ওয়েব সিরিজটা যতটা এখন ভালো হয়েছিল, সেখানে যেরকম একটা পৃথিবী ক্রিয়েট করা হয়েছিল, এখানে কিন্তু অ্যাটলিস্ট সেই জিনিসটা কিন্তু হয়নি। তার পেছনে কিছু রিজন আছে, তো প্লিজ স্কিপ না করে আমার ভিডিওটা পুরোপুরি দেখুন। এখানে সৌরভ চক্রবর্তী তার এখানে যে ক্যারেক্টারগুলো রয়েছে, সেই ক্যারেক্টারগুলোকে অ্যাকচুয়ালি ঠিকঠাক মতো স্টাবলিশ করতে পারেনি, তারপরেও ঠিকঠাক মতো তিনি প্লেস করার চেষ্টা করেছেন। এই সিরিজে দেবশ্রী রায় ছাড়া রয়েছে শঙ্কর চক্রবর্তী, রয়েছে ঋতিকা পাল, রয়েছে সৌম্য চক্রবর্তী, রয়েছে বিনয় শর্মা রয়েছে। বেশ কাস্টিংটা কিন্তু বেশ ভালো। তো এখানে কেমিস্ট্রি মাসি মানে দেবশ্রী রয়ের এখানে নাম থাকে সুচরিতা সান্যাল, এছাড়া শঙ্কর চক্রবর্তীর নাম থাকে সুশোভন, এবং তার মেয়ে ঋতিকা পাল, যার নাম থাকে পুলু, এবং সৌম্য চক্রবর্তী এখানে রীতিমতো ফাটিয়ে অভিনয় করছে। এখানে এক্স্যাক্টলি যে জিনিসটা দেখানো হয়, কেমিস্ট্রি মাসি কেন নাম দেওয়া হয়েছে, অ্যাকচুয়ালি সুচরিতা সান্যাল তিনি কিন্তু রান্না করতে ভালোবাসেন, এবং তার সাথে সাথে তিনি কেমিস্ট্রিটা পড়াতেও ভালোবাসেন। তা এই যে দুটো জিনিসকে একসাথে তিনি মিলিয়ে তিনি একটা ইউটিউব চ্যানেল খোলেন, এবং সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলকে সে কীভাবে ইউজ করেন সেটা এখানে এই জিনিসটাকে দেখানো হয়েছে। এবং ছাত্ররা রীতিমতো মুগ্ধ, রীতিমতো কিন্তু ভাইরাল হয়ে যায় তার একটা ভিডিও, এবং তার যিনি যেভাবে পড়ান সেই কেমিস্ট্রি পড়ে কিন্তু রীতিমতো ছাত্রছাত্রীরা কিন্তু উদ্বুদ্ধ হয়। এমন একটা দিন আসে যেখানে কেমিস্ট্রি পেপার কিন্তু বড় একটা মেজর একটা এক্সাম থাকে, সেখানে সেই পেপারটা লিক হয়, তারপরে তার বাড়ি রীতিমতো সার্চ করা হয়, এবং কেমিস্ট্রি মাসিকে তুলে নিয়ে যায় পুলিশ। তারপরে কী হয় সেই জিনিসটা জানতে হলে অবশ্যই আপনাদের হইচই ওটিটি প্ল্যাটফর্মে যেতে হবে, এবং সেখানে গিয়ে কেমিস্ট্রি মাসি এই ওয়েব সিরিজটা দেখতে হবে। তো এই ওয়েব সিরিজে কিন্তু একটা সিনের কথা বলবো, যেখানে একটা ছাত্র আত্মহত্যা করে, এবং তার পেছনে বেশ কিছু রিজন রয়েছে। তার বাবা তাকে প্রচণ্ড প্রেশার ক্রিয়েট করে, এবং সেই প্রেশারটা সে নিতে পারে না। এবং এখানে একটা অ্যাপের কথা বলা হচ্ছে, যে অ্যাপটার নাম হলো সাকসেস বলে একটা অ্যাপ রয়েছে, যেটা একটা এডুকেশনাল অ্যাপ। সেই অ্যাপটা চালানোর জন্য কী কী জিনিসগুলো হয়, সেই জিনিস মানে প্রস অ্যান্ড কনস, সেই অ্যাপের পেছনে কী কী জিনিস চলে, এবং এই যে বিভিন্ন স্তরের যে এক্সাম হয়, সেই এক্সামটা কেন পেপার লিক হয়, এবং তার পেছনে বেশ কিছু রিজন, বিহাইন্ড দ্য রিজন, এই জিনিসগুলোকে একদম উপর মহল থেকে নিচের মহল অব্দি যেভাবে জিনিসটাকে দেখানো হচ্ছে, এক কথা অসাধারণ। প্রত্যেকে ফাটিয়ে অভিনয় করেছে, এবং দেবশ্রী রয় তিনি তার জায়গায় যথেষ্ট সাবলীল। এছাড়াও শঙ্কর চক্রবর্তীর যে ক্যারেক্টারটা সুশোভন, তিনিও বেশ একটা ভার্সেটাইল অ্যাক্টার হিসেবে তিনি যথেষ্ট প্রমাণিত, কিন্তু এখানেও তিনি যথেষ্ট ভালো অভিনয় করছেন। এবং পুলুর ক্যারেক্টারটা অবশ্যই বলতে হবে ঋত্বিকা পাল, সেখানেও তার একটা রিলেশনের কথা উঠে আসে। তার যদি বয়ফ্রেন্ড থাকে, তারপর তার অন্যরকম একটা রিলেশন আছে, সেই রিলেশনটা কতটা অ্যাকসেপ্টেবল কি অ্যাকসেপ্টেবল নয়, সেই জিনিসগুলোও কিন্তু এখানে খুব সুন্দরভাবে চলে আসে। বাবা মায়ের রিলেশন, মা মেয়ের রিলেশন, বাবা মেয়ের রিলেশন, এই রিলেশনগুলোকে না খুব সুন্দরভাবে কিন্তু স্টাবলিশ করার চেষ্টা করা হয়েছে, কিন্তু সব ঠিকঠাক মতো হয়নি। তার মেইন রিজন হলো কেমিস্ট্রি মাসি, তার যে উত্থান, তার উত্থানটাকে কিন্তু ঠিকঠাক মতো দেখানো হয়। তিনি যে রীতিমতো পপুলারিটি পেয়েছেন, সেই জিনিসগুলো কিন্তু এখানে ঠিকঠাক মতো কিন্তু দেখানো হয়নি। সেই কানেকশনগুলো কিন্তু স্টুডেন্টদের সাথে টিচারের যে কানেকশনটা, সেটার কিন্তু ঠিকঠাক মতো বন্ডিংটা দেখানো হয়নি, যার জন্য কিন্তু এই সিরিজটা কিন্তু রীতিমতো ফ্ল্যাট ভাবেই চলে। একদম শেষে গিয়ে যদিও একটা কনক্লুশনে আসে, এবং সেটা আসাই স্বাভাবিক, যেটা একটা ওয়েব সিরিজের একটা কনক্লুশন মানে সেই ওয়েব সিরিজের একটা নিশ্চয়ই একটা নেক্সট সিজন আসবে। কিন্তু তারপরেও যেভাবে সিজনটাকে চালানো হয়েছে, সৌরভ চক্রবর্তী সে তার জায়গায় রীতিমতো সুন্দরভাবে কিন্তু দেখিয়েছে। এবং এখানে সৌম্য মুখার্জির আমি কথা বলবো, সে যতটুকু সময় স্ক্রিন প্রেজেন্স তার ছিল রীতিমতো ফাটিয়ে। এবং হইচইয়ের একটা কাজ দেখছি, প্রত্যেকটা সিরিজ বা মুভিতেই কিন্তু হইচইয়ের সাথে কিন্তু তিনি রিলেটেড, প্রায় 1 বছর ধরে আমরা প্রায় তার অনেক কাজই দেখছি, এবং একটা কাজের থেকে আর একটা কাজ কিন্তু খুব ভালো। এবং সৌম্য মুখার্জি তার যে ক্যারেক্টারটা বেশ ভালো। একটা সিনের কথা বলতে হবে, যেখানে তার জন্য কিন্তু সেই যে অ্যাপটার কথা বললাম, যে সাকসেস অ্যাপ, সেখানে প্রায় সাবস্ক্রিপশন 15% কিন্তু কমে যায়। এবং সেখানে যে বসের তার সাথে তার যে কথোপকথন, এবং শুধু তাই নয়, পুলু বলে যে ক্যারেক্টারটা রয়েছে, তার সাথে যে একটা রিলেশন বিল্ড আপ হয়, এবং সেখান থেকে অনেকটা তাদের মধ্যে একটা ব্রেকআপের একটা জায়গা চলে আসে, সেই জায়গাগুলো এবং মারাত্মক লেভেলের কিন্তু দেখানো হয়েছে। পুলুর ক্যারেক্টারটা আমার সব থেকে ভালো লেগেছে, এবং অবশ্যই
এখানে সুচরিতা সান্যালের যে ক্যারেক্টারটা মানে কেমিস্ট্রি মাসি সে তার জায়গায় যথেষ্ট সাবলীল, কখনোই মনে হচ্ছে না যে অ্যাজ এ ওটিটি প্ল্যাটফর্মে ফার্স্ট টাইম তিনি এসছেন, তাকে দেখতে বেশ সুন্দর লেগেছে এবং তার জায়গায় বেশ ভালো। এবং আর একটা সিনের কথা বলতে হবে যেখানে একটা ছাত্র সুইসাইড করার পর তারপরে সে যে রীতিমতো যে সাকসেস বলে যে অ্যাপটার কথা বলছিলাম, সেই সাকসেস অ্যাপের যে একদম অফিসের ফ্রন্টে চলে যায়, সেখানে গিয়ে সে যে একটা প্রতিবাদ করে, তার যে একটা নীরব প্রতিবাদ বা তার যে একটা রীতিমতো আহ, একটা ফ্যান ফলোয়ার্স হয়ে গেছে, সেই জিনিসগুলোকে না মোটামুটি ভালো দেখানোর চেষ্টা করেছে। এটা কখনোই কিন্তু একটা টিভিএফের কাজ হওয়া কখনোই সম্ভব নয়, সে কারণ তার পিছনে রিজন হচ্ছে টিভিএফে আমরা যে কাজগুলো দেখেছি, যে অ্যাসপিরেন্স বলুন বা কোটা ফ্যাক্টরি বলুন, এই কাজগুলো না সেই অনেকটা রিসার্চ করে, অনেকটা অ্যানালিসিস করে কিন্তু সেই কাজগুলোকে বানানো হয়েছে, কিন্তু এখানে কিন্তু সেই জিনিসটা বানানো হয়নি। কিন্তু তারপরেও বলবো হয়েছে ওটিটি প্ল্যাটফর্মে বিগত কয়েক বছর ধরে আমরা যেরকম কাজ দেখে আসছি তার তুলনায় কিন্তু কেমিস্ট্রি ম্যাচি ফার ফার বেটার, কারণ এখানে সেই জিনিসটাকে যেভাবে সাজানো হয়েছে যে একটা শিক্ষা এবং শিক্ষাকে ঠিকঠাক মতো স্টাবলিশ করা, ঠিকঠাক মতো কানেকশন করা, ছাত্র এবং স্টুডেন্টের, ছাত্র এবং টিচারদের মধ্যে যে বন্ডিংটা, স্টুডেন্ট টিচার কীরকম বন্ডিং, এবং অনলাইন ক্লাসেসগুলো না ঠিকঠাক মতো হওয়া বা সেই কানেকশনটা তৈরি হওয়া, বা এই যে সুচরিতা সান্যাল তার যে ক্যারেক্টারটা সে যে ঠিকঠাক মতো বলতে পারছে না, তার বারবার তিনি যে মানে বারবার তিনি আটকে যাচ্ছেন, সোশ্যাল মিডিয়া ঠিকঠাক মতো তিনি হ্যান্ডেল করতে পারছে না, বা ইউটিউবে গিয়ে তিনি কি বলবে তাকে বারবার করে এগিয়ে দেওয়া যে আপনি এভাবে বলুন, এই জিনিসগুলোকে না খুব সুন্দর ওয়েতে দেখানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু কোথাও গিয়ে আমার একটু মনে হয়েছে যে আরও একটু বোধহয় ভালো হতে পারতো, কিন্তু তারপরেও আমি বলবো যে সিজন ওয়ানটা মোটামুটি উতরে গেছে, জাস্ট ওয়ান টাইম ওয়াচের জন্য কিন্তু আপনারা কেমিস্ট্রি মাসি দেখুন এবং অবশ্যই দেবশ্রী রায়ের অভিনয় দেখুন, কারণ তিনি যথেষ্ট বর্ষিয়ান একজন অভিনেত্রী। বাংলার অনেক বছর ধরে তিনি অনেক অনেক সিনেমা করে আসছেন, এখন হয়তো বা কোনো কারণে তিনি হয়তো সেখান থেকে অনেকটা সরে গেছেন, কিন্তু তারপরেও তার যে অ্যাক্টিং ক্যাপাবিলিটি যে এখনও যে হারিয়ে যায়নি, সেটা কিন্তু তিনি রীতিমতো প্রমাণিত করে দিয়েছেন কেমিস্ট্রি মাসি এই ওয়েব সিরিজটার মাধ্যমে। আপনারা সিরিজটা দেখুন এবং এই সিরিজ মাধ্যমে কিন্তু আপনারা অনেক কিছু কিন্তু শিখতে পারবেন। এটা শিক্ষণীয় কিন্তু একটা সিরিজ, এমন নয় যে আমরা একটা সিরিজ জাস্ট ওয়ান টাইম ওয়াচের জন্য দেখলাম, সেই ব্যাপারটা কিন্তু নয়। এই সিরিজের মাধ্যমে কিন্তু স্টুডেন্ট এবং টিচারের যে বন্ডিং, তাদের যে ভালোবাসার, ভালো লাগার যে জায়গাটা, এবং কেমিস্ট্রি মাসি তার যে একটা উত্থান পতনের একটা ব্যাপার যে এখানে রয়েছে, সেই জিনিসটাও কিন্তু সুন্দরভাবে দেখানোর চেষ্টা করেছে সৌরভ চক্রবর্তী। এবং অ্যাজ এ ডিরেক্টর হিসেবে তো কোনো কথাই হবে না, তার কাজ যথেষ্ট ভালো। এবং সব একটা ডিরেক্টরের সব কাজ কখনোই ভালো হয় না, কখনো সেই কাজে আমরা প্রশংসা বা নিন্দা করে থাকি, এখানে আমি কোনো কাজ তার কাজে নিন্দা করছি না। এবং তারপরেও বলবো যে রাজনীতি বা শব্দজব্দের মতো তিনি যেরকম একটা কাজ করে যথেষ্ট পপুলারিটি পেয়েছেন, বিশেষ করে রাজনীতির কথা অবশ্যই বলবো, যথেষ্ট পপুলার এবং যথেষ্ট স্ট্রং কিছু ক্যারেক্টার নিয়ে তিনি যেই সিরিজটা বানিয়েছিলেন, যে একটা ওয়ার্ল্ড তিনি ক্রিয়েট করতে পেরেছিলেন, সেখানে যেন আমরা ক্যারেক্টারগুলোর মধ্যে ঢুকে গিয়েছিলাম। এখানে কিন্তু অ্যাটলিস্ট সেই জিনিসটা হয়নি, এখানে পুরো জিনিসটা অনেকটা ফ্ল্যাট ওয়েতে চলেছে। কেমিস্ট্রি মাসি যেন রাতারাতি যেন তিনি ভাইরাল হয়ে গেছেন, তার নেপথ্যে কোনো স্টোরি বিয়ন্ড দ্য স্টোরি কিন্তু এখানে ক্রিয়েট করা হয়নি। তো সব মিলিয়ে কিন্তু আমার মোটামুটি ডিসেন্ট লেগেছে, অন অ্যাভারেজ লেগেছে আমার তরফ থেকে। কিন্তু আমি যদি রেটিং বিশ্বাসী নই, তারপরেও বলবো 3/5 কেমিস্ট্রি মাসি আমার তরফ থেকে এই আমার মুভির রিভিউ, রেটিং অ্যান্ড পয়েন্ট। তো এটাই ছিল আমার কেমিস্ট্রি মাসির রিভিউ। যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেল ইনস্টাগ্রাম লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক, ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে। যদিও কেমিস্ট্রি মাসি রিলিজ হয়েছে প্রায় আজকে প্রায় 13-14 দিন হয়ে গেল, আমার রিভিউ করতে দেরি হলো। তারপর আপনার যদি মনে হয় চাইলে আপনারা আমার রিভিউটা দেখতেই পারেন, এবং যারা এখনও দেখেননি হয়েছে ওটিটি প্ল্যাটফর্মে যান, সেখানে গিয়ে আপনারা কেমিস্ট্রি মাসি এই ওয়েবসাইটটা দেখে নিন এবং আপনাদের মতামত আমাকে নিশ্চয়ই কমেন্ট বক্সে লিখে জানান। টিল টাটা।